বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের চ্যানেলের প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় সবাই অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব ক্ষমার শ্রেষ্ঠ দোয়া অর্থাৎ ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ ইস্তেগফার সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি রমজান মাসে বেশি বেশি পাঠ করার নির্দেশ দিয়েছেন। রাসূল বলেছেন, যদি কেউ সকাল সন্ধ্যায় বিশ্বাসের সঙ্গে ইস্তেগফারটি পাঠ করে, সে যদি ওই দিন বা রাতে ইন্তেকাল করে তাহলে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং এই রকম পরবর্তী ইসলামিক সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করি। মহান আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল ও অতি দয়ালু। তিনি বান্দার যাবতীয় ভুল ত্রুটি, পাপ তাপ, অপরাধ ক্ষমা ও মার্জনা করেন এবং দয়া বর্ষণ করেন। মহান আল্লাহ তাআলা বান্দাকে নানানভাবে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদহানি, প্রাণহানি ও ফসলের ক্ষতির মাধ্যমে। বান্দা ইস্তেগফার অর্থাৎ ক্ষমা প্রার্থনা করলে আল্লাহর আযাব দূর করে দেন। মহান আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করে তার মধ্যে পাপ ও পুণ্যের সম্ভাবনা দিয়ে রেখেছেন, তাই দোষে গুণেই মানুষ। কোরআনে রয়েছে, অতঃপর আল্লাহ মানব সত্তার অপরাধ প্রবর্তনা ও তাকওয়া বা সতর্কতার জ্ঞান দান করলেন। আর আমি তাকে ভালো মন্দ, ন্যায় অন্যায় দুটি পথ দেখিয়ে দিয়েছি, যাতে সে সঠিক পথ চিনে চলতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব মানুষই অপরাধী, তবে তাদের মাঝে উত্তম ব্যক্তি হলো তওবাকারী। তিনি আরও বলেন, যদি কেউ গুনাহ মাফের উদ্দেশ্যে ইস্তেগফার পাঠ করাকে নিজের ওপর আবশ্যক করে নেয়, তাহলে মহান আল্লাহ তাকে 3টি পুরস্কার দেবেন। তার জীবনের কঠিন অবস্থা থেকে তাকে উদ্ধার করবেন, অর্থাৎ দারিদ্রতা দূর করবেন। তাকে দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন। তাকে অকল্পনীয় স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান মাস। এই মাসে অগণিত মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, জাহান্নামের আগুন থেকে মুক্ত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুর্ভাগ্যবান ব্যক্তি সেই ব্যক্তি যে রমজান মাস পেয়েও মহান আল্লাহর কাছ থেকে নিজেকে ক্ষমা করে নিতে পারল না, ক্ষমা লাভ করতে পারল না। মহান আল্লাহর একটি গুণ হচ্ছে ক্ষমা করা। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ, আপনি আমার বান্দাদের বলে দিন, আমি অবশ্যই ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা হিজর আয়াত নম্বর 49। তওবা ও ইস্তেগফারের জন্য কুরআন হাদিসে বহু দোয়া রয়েছে। এর মধ্যে শ্রেষ্ঠ দোয়াটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার বা ক্ষমার শ্রেষ্ঠ আবেদন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ সকাল সন্ধ্যায় বিশ্বাসের সঙ্গে এই ইস্তেগফারটি পাঠ করে, সে যদি ওই দিনে বা রাতে ইন্তেকাল করে তাহলে সে জান্নাতবাসী হবে। বন্ধুরা, চলুন জেনে নেই পুরো রমজান মাস ধরে রাসূল ক্ষমার জন্য যে ইস্তেগফারটি আমাদেরকে বেশি বেশি পাঠ করার নির্দেশ দিয়েছেন সেই ইস্তেগফারটি সম্পর্কে। দোয়াটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াহদিক মাস্তাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিজাম্বি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আনতা। যার অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমার প্রভু, আপনি ছাড়া কোনো ইলাহা বা মাবুদ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা, আর আমি আছি আপনার প্রতিশ্রুতি ও অঙ্গীকারের ওপর আমার সাধ্যমতো। আমি আপনার কাছে পানাহা ও আশ্রয় চাই।
আমার অনাথ সৃষ্টির অকল্যাণ ও অপকার ও ক্ষতি হতে। আমি স্বীকার করছি আমার প্রতি আপনার সব নিয়ামত, আরও স্বীকার করছি আপনার সমীপে আমার সব অপরাধ। সুতরাং আমাকে ক্ষমা করে দিন, আর অবশ্যই আপনি ছাড়া ক্ষমা করার আর কেউ নেই। বুখারী ও মুসলিম শরীফের একটি হাদিস, হাদিস নম্বর 6323। আমি আমার চ্যানেলের প্রিয় দিনদার ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা রমজান মাসে রাসূলের নির্দেশিত এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।